আসসালামু আলাইকুম বন্ধুরা, লাড্ডুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। হাঁসের কষা মাংস আর সাদা পোলা। আমার দুই ছেলের খুব ফেভারিট মাংস এটা, আমারও খুব পছন্দের। তো আমার যে হেল্প করে যে দিদি, তাকেই বললাম যে শিল পাটাতে মশলা বেটে দাও, সেটা দিয়ে আমি হাঁসের কষা মাংস রান্না করব। তো দিদি আমাকে জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা, আদা, রসুন সব বেটে দিচ্ছে এবং এলাচ, দালচিনি। তো দিদি আমাকে সব বেটে দিল। এই যে জিরা, ধনিয়া, আদা, রসুন, শুকনো লঙ্কা আর গরম মশলাও বেটে দিয়েছে। তো এবার চলে আসলাম রান্নার ওখানে। তো প্রথমে আমি পোলাওটা তৈরি করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি এলাচ, দালচিনি, লবঙ্গ, কুচনো পেঁয়াজ। ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না, হালকা ভাজবো, কারণ আমার ছোট ছেলে সাদা সাদা পোলা খেতে ভালোবাসে। আর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। তো আমি এখানে 3 গ্লাস চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, একদম জল ছিল না। পোলার চালটা এখন কিছুক্ষণ ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিট ভাজার পরে ফুটন্ত জল, আমি 3 গ্লাস চাল নিয়েছি, 6 গ্লাস জল আমি ফুটিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু চিনি, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ঘি। পোলাওর জলটা শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা, তেজপাতা, একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি করে দেব, যেহেতু 1 কিলো হাঁসের মাংস আছে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়েছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ওর সঙ্গে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া বাটা, লঙ্কা বাটা। মশলাটা 3 থেকে 4 মিনিট ভাজার পরে এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এই ঠান্ডায় হাঁসের মাংস খুবই ভালো লাগে।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, হাঁসের মাংস অনেকক্ষণ ধরে কষতে হবে, তো মিনিমাম 10 থেকে 15 মিনিট হয়ে গেছে কষানো। একদম তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি পান। তো এই পানটা কেন দেয় আমি এখনো বুঝিনি। এই পানটা আমার নানিকে আমি দিতে দেখতাম হাঁসের মাংসতে, তো আমিও একটু পান দিয়ে দিচ্ছি। আমার নানি পান আর গুড় দিত একটু, তো আমি গুড় দিইনি, আমি জাস্ট পান দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। আমি এর আগেও বলেছিলাম আমি যে কোনো রান্না গরম জলটাই বেশি ব্যবহার করি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। তো আমি জল দিয়ে মিনিমাম 30 মিনিটের মতো মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। গরম মশলা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট রেখে তারপরে মাংসটা নামিয়ে নিয়েছি। হাঁসের কষা মাংস পোলাও রেডি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কি রান্নার ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি রান্না করে দেখাবো।